এরপর প্রশ্ন হলো, বিয়েতে উকিল বাবা বলে যেই বাবা নির্ধারণ করা হয় সেটা আসলে কি শরীয়তসম্মত কিনা? উত্তর হচ্ছে, আমরা সাধারণত আমাদের বিয়েতে আহ, মেয়ের পক্ষ থেকে মেয়ের অনুমতি নেওয়ার জন্য উকিল নির্ধারণ করা হয়। এখন কথা হচ্ছে, সাধারণত আমরা দেখে থাকি তাকেই উকিল বাবা হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ তাকে উকিল বাবা হিসেবে ডাকা হয় বা বাবা বলে ডাকা হয়। উকিল নির্ধারণ করা ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, মেয়ের পক্ষ থেকে উকিল নির্ধারণ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে বাবা বলা জায়েজ নেই। অর্থাৎ বিভিন্ন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে কড়াভাবে হাদিস আসছে যে যে ব্যক্তি তার নিজের বাবা ছাড়া অন্যকে বাবা বলে ডাকে সে যেন তার স্থান জাহান্নাম বানিয়ে নেয়। তো নিজের বাবা ছাড়া এবং কি তার শ্বশুর ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকা জায়েজ নেই। উকিল বাপ বলতে কিছু নেই। উকিল বলতে সে উকিল, সে ওকালতি করেছে, কিন্তু তাকে আপনার বাবা বলতে হবে এরকম কোনো শরীয়তসম্মত ইসলামে কোনো এরকম হাদিস, এরকম কোনো সিস্টেম নেই। অন্যকে বাবা বলা জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে নিষেধ করেছেন, যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্যকে বাবা বলে সম্মোহিত করে, অন্যকে বাবা বলে ডাকে, সেই জন্য তার স্থান জাহান্নাম করে নেয়। মুসলিম শরীফ প্রথম খণ্ডের একটি হাদিস। তো কাজেই নিজের বাবা ছাড়া অন্যকে বাবা বলা ডাকা জায়েজ নেই। উকিল বাপ এগুলো কোনো, উকিল জায়েজ আছে, কিন্তু উকিল যে থাকবেন তাকে বাবা বা তার স্ত্রীকে মা বলা কোনো জায়েজ নেই, এটা ইসলাম শরীয়ত সম্মত না। আল্লাহ তাআলা আমাদের